দারিদ্রতা কখনোই স্বপ্নের পথে বাধা হতে পারে না। রাতাবাড়ির রোজেল আহমেদ তার জীবন্ত প্রমাণ। দীর্ঘদিন অসুস্থ পিতার সংসারে আর্থিক কষ্টের মধ্যেও স্কলারশিপে পড়াশোনা চালিয়ে মাধ্যমিক পরীক্ষায় বরাক উপত্যকায় সর্বোচ্চ 96% নম্বর পেয়েছে রাতাবাড়ির রোজেল আহমেদ। দীর্ঘদিন অসুস্থ পিতার সংসারে আর্থিক কষ্টের মধ্যেও রাতাবাড়ির পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামের মেধাবী ছাত্র রোজেল আহমেদ এবার সবার নজর কেড়ে নিয়েছে নিজের অসাধারণ সাফল্যের জন্য। রোজেল পেয়েছে 96% নম্বর, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ নম্বর। বিশেষ করে অঙ্কে তার প্রাপ্ত নম্বর 99.6, যা সত্যি এক বিস্ময়কর। তবে শুধু ফলাফলই নয়, রোজেলের জীবনের লড়াইটাও সামান্য অনুপ্রেরণাদায়ক। তার পিতা আসাফ উদ্দিন দীর্ঘদিন ধরেই কিডনি রোগে ভুগছেন। আর্থিক কষ্টের মধ্যেই সংসার প্রতিপালন এবং স্কলারশিপের সাহায্যে বদরপুর আল আমিন একাডেমিতে পড়াশোনা চালিয়ে গেছে রোজেল। এই সাফল্যের খবরে উচ্ছ্বসিত গোটা গ্রাম। স্থানীয় মানুষজন সহ স্কুল কর্তৃপক্ষ রোজেলকে অভিনন্দন জানিয়ে তার এই কৃতিত্বকে সম্মান জানিয়েছেন। তার বাড়ি থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খয়রুল হাসান খান। শুনে নিন দর্শক বন্ধুরা আমাদের প্রতিনিধির সাথে ঘটনাস্থল থেকে এই বিশেষ প্রতিবেদন। আমরা বর্তমানে উপস্থিত আছি নবগঠিত রামকৃষ্ণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি দেবীর পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামে। আজকে আপনারা জানেন মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে। তো আমাদের রাতাবাড়ির এই পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামের ছেলে রোজেল আহমদ, সে সমস্ত গোটা বরাক উপত্যকার মধ্যে ভালো ফলাফল করেছে। সে বদরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমিতে স্কলারশিপে পড়াশোনা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের জনগণ উপস্থিত হয়েছেন। আজকের এই রাতাবাড়ির অত্যন্ত রাতাবাড়ি অঞ্চলের এলাকার একটা ছাত্র ভালো রেজাল্ট ফলাফল, এত গরিবগ্রস্ত পরিবারের ছেলে। তার বাবা প্রবাসী ছিলেন, কিন্তু বর্তমানে উনি দুটি কিডনি ড্যামেজ হয়েছে, বর্তমানে তার ডায়ালিসিস চলছে। তো আমরা প্রথমে ওনার যারা আত্মীয়স্বজন আছেন রোজেলের, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে রোজেল এই সফলতা অর্জন করেছে প্রত্যন্ত গ্রামে একটা দুস্থ পরিবারে থেকে তার এই সফলতার পেছনে কি কার অবদান কতটুকু রয়েছে জানার চেষ্টা করবো। প্রথমে আমরা যে রোজেল এবং তার সঙ্গে উপস্থিত হয়েছে আল আমিন একাডেমির শিক্ষকরা, আমরা তাদের কাছ থেকে প্রথমে জানার চেষ্টা করবো এবং এরপরে তার আত্মীয়স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা করবো। প্রথমে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আল আমিন একাডেমির শিক্ষক। আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয় জানবো এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে স্কলারশিপের মাধ্যমে কিভাবে রোজেলকে সহযোগিতা আল আমিন একাডেমির তরফ থেকে করা হয়েছে। তো স্যার, রোজেল আপনাদের আল আমিন একাডেমিতে ভালো একটা রেজাল্ট করেছে, বরাক উপত্যকার মধ্যে প্রায় 96% নম্বর নিয়ে এসেছে। তো আমরা যতটুকু জানতে পারছি স্কলারশিপের মাধ্যমে তার আপনার পড়াশোনার আল আমিন একাডেমি বহন করছে। তো কি বলবেন? আগামীতে এখন ওর যে লেভেল 12 হবে সেটা জেই আন্ডারে হবে, in addition to the board's preparation also. তো সেইগুলো কমপ্লিটলি আমি পার্সোনালি দ্য হোল ম্যানেজমেন্ট অফ আল আমিন একাডেমিকে আমি অত্যন্ত থ্যাঙ্কস জানাতে চাই। ওনাদের কারণেই আজকে এই বাচ্চাটা একটা জেই প্রিপারেশনের মতন একটা ইম্পর্টেন্ট একটা কোর্স করতে পারছে। কারণ জেই প্রিপারেশনের জন্য আমাদের ভালো বাচ্চারা আগে পুরো আসাম ছেড়ে যেতে হতো। তো এখন আল আমিন একাডেমিতে আমরা ওকে এই জেই কমপ্লিট অল ইন্ডিয়া লেভেলের প্রিপারেশন সেটা কমপ্লিটলি একটা স্কলারশিপের আন্ডারে ওকে আমরা করিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করা হয়েছে। So once again, I thanks to the complete management of Al Amin Academy for showering such an opportunity with the help of a scholarship. তো আমি মনে করি যে এখন রোজেলের যে প্যারেন্টাল কন্ডিশন, সেটাতে এটা একটা বিশাল বড় একটা ওর ওয়েপন হিসেবে হয়ে দাঁড়াবে। কারণ আমরা সবাই জানি যে ভালো স্টুডেন্টরা অনেক সময় এই আর্থিকের কারণে অনেক সময় পড়াশোনা ছেড়ে দিতে হয় বা একটা মিডলে একটা রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু আল আমিন একাডেমি এখানে কমপ্লিটলি ওর সাথে দাঁড়াবে। He achieved his dreams. তো শুনলেন, আমরা এতক্ষণ শুনলাম আল আমিন একাডেমির শিক্ষক ওনার মন্তব্য। উনি বলছেন যে আগ পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত রোজেলের
স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা হয়েছে এবং হায়ার সেকেন্ডারি লেভেলে যতটুকু পড়াশোনা করবে আল আমিন একাডেমি সবটুকু বেয়ার করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তো আমরা রুজেল আছে, তো রুজেলের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তার বাবা অসুস্থ এবং পারিবারিক এবং আর্থিক দিক দিয়ে অসচ্ছলতা, এরপরেও এত মানসিকতা দৃঢ়ভাবে সে গিয়ে ভালো রেজাল্ট ফলাফল করতে পেরেছে। তো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে তার এই সফলতার পিছনে কাজের অবদান কতটুকু রয়েছে এবং সে কি বলে। তো তুমি তো একটা প্রত্যন্ত রাতাবাড়ি এলাকার একটা পিছপড়া এলাকা থেকে, তোমার বাবা অসুস্থ, এরপরে ওই মন মানসিকতা নিয়ে কিভাবে সুন্দর একটা ফলাফল করতে পারলে গোটা রাতাবাড়ি এবং আল আমিন একাডেমিকে? Basically, I would like to thank my parents for giving admission in Al Amin Academy. আমার জার্নি শুরু হয়েছিল আল আমিন একাডেমিতে ক্লাস 9-এ। তখন আমার বাবা একটু ভালো ছিলেন এবং ক্লাস 9-এর লাস্টের দিকে আমার বাবা অসুস্থ হয়ে যান এবং এটুকু থেকে আল আমিন একাডেমি আমার সম্পূর্ণ খরচ বহন করেছে এবং তার জন্য আমি আল আমিন একাডেমি স্পেশাল থ্যাঙ্ক জানাবো, কারণ ওরা না ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই আমি আল আমিন একাডেমিকে ধন্যবাদ জানাবো যে ওরা যে সাপোর্ট করেছে আমাকে, ওরা যে সাপোর্টের হাত বাড়িয়েছে, তাই আমি আমার মানসিকতাকে শক্ত করতে পেরেছি এবং আমি আজকে সাফল্য অর্জন করতে পেরেছি। তো আগামীতে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করবে, আমাদের স্যার এখন বলেছেন এই উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে যাবতীয় খরচ তোমার তুমি যে বিভাগে পড়াশোনা করবে যাবতীয় খরচ আল আমিন এখানে বহন করবে। তো এখন কি বলবে ব্যাপারে? যে আই উড লাইক টু থ্যাঙ্ক দেম ফর গিভিং দিস গ্রেট প্রিভিলেজ। যে যেই মতো একটা এন্ট্রান্স এক্সাম দিতে হলে অনেক টাকা লাগে এবং সেটা আমার মতো এটা যে আর্থিক অনটনে সেটা বহন করা খুব সহজ নয় এবং ওনারা আল আমিন একাডেমির যারা সদস্য মেম্বার যারা আছেন তারা আমাকে এটা কমপ্লিটলি ফ্রি স্কলারশিপ ফুল ফি কনসেশন দিয়ে করাচ্ছেন। তাই আমি তারাকে ফুল আমার 100% যে আমার সাফল্য যেটা 100% আমি তাদেরকে দিতে চাই। তো আমরা সাধারণত জানি ছাত্রছাত্রীর ভালো ফলাফল এবং রেজাল্টের পেছনে তিনটা বিষয় জড়িত থাকে, একটা ছাত্রছাত্রীর খোঁজ, একটা তাদের অভিভাবক, আর একটা শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান। তো আমরা দেখেছি রেজাল্ট তিনটা দিক দিয়ে প্রথমে ভালো ছিল, তার বাবা অসুস্থ হওয়ার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে তার পড়াশোনা যদি সে নিজে এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানে তার সঙ্গে তারা দিত, তাহলে সে মাধ্যমিক ভালো ফলাফল করতে পারতো না। তো এই তিনের সমন্বয়ে একজন ছাত্রছাত্রী ভবিষ্যৎ হয়ে ওঠে। তো আমরা দেখেছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ইচ্ছা করে একটা গরিব দুস্থ ছাত্রদেরকে জীবন গড়ে তুলতে সহযোগিতা হাত বাড়িয়ে দেখবেন অনায়াসে একজন ছাত্র তার জীবন গড়ে তুলতে পারবে। আমরা দেখছি এই রেজাল্টের বাবা কিডনি ড্যামেজ হয়েছে, বর্তমানে ডায়ালিসিস হচ্ছে, একটা টাকা প্রয়োজন হয়, ডায়ালিসিসের অনেক বড় অঙ্ক টাকা প্রয়োজন হয়, তার পাশাপাশি একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো সম্ভব নয়। কিন্তু এই আল আমিন একাডেমি এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে আজকে এই প্রত্যন্ত রাতাবাড়ি অঞ্চলের একটা ছেলে পড়াশোনায় মেধাবী ছেলে, আজ তার মাধ্যমে পড়াশোনা বন্ধ হয়নি এবং মাধ্যমিকে বরাক উপত্যকার মাঝে ভালো ফলাফল করেছে এবং তার আগামীতে যে বিষয় নিয়ে পড়াশোনা করবে সম্পূর্ণ দায়িত্ব আল আমিন একাডেমি নিয়েছে। তো এই যে মানসিক সচেতনতা, এটা একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তাদের জন্য রাতাবাড়ি প্রত্যন্ত রাতাবাড়ি অঞ্চলের অসহায় ছেলের প্রতি এবং পরিবারের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেই রাতাবাড়ি জনগণের তরফ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে কেন উপস্থিত আছেন এই রেজাল্টের দাদা, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো আপনার বাতিজাত অসুস্থ আর নাতি একটা প্রাইভেট স্কুলে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ ফ্রি মাধ্যমে পড়াশোনা করেছে এবং বর্তমানে ভালো ফলাফল করেছে এবং ভবিষ্যতে যতটুকু পড়াশোনা করবে এই আল আমিন একাডেমি বহন করে নিচ্ছে। তো আপনি কি বলবেন, কতটুকু খুশি এবং কি বলবেন? এই ব্যাপারে বেশি খুশি হয়েছি আমরা, কারণ আমরা তো সামর্থ্য আসলো না, আমরা কোনো যার সামর্থ্য নাই। বাতিজারে আমি নিজে দৌড়াইছি, মেডিকেল দৌড়াইছি, শিলচর দৌড়াইছি, হরিমঞ্জ গেছি, সবখানে আমি দৌড়াইয়া তারা ওকে যে এরপরে ডায়ালিসিসে ভর্তি করছি, সপ্তাহে 3টা ডায়ালিসিস লাগে। গতিকে এই পরিবার থেকে যে এই মানসিকতা আর ভিতরে আইব এটা আমরা সম্পূর্ণ ভাবছি না। যে আমরা তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আল আমিন করে। আমরা শুনলাম এখানে রুজেল, তার আত্মীয় স্বজন এবং তার শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমির শিক্ষকদের বক্তব্য। তো আমরা এই মাধ্যমিক পরীক্ষা আজকে যে ফলাফল ঘোষিত হয়েছে এবং যে সকল ছাত্রছাত্রী ভালো ফলাফল করেছে তাদেরকে আমরা পূর্বাঞ্চল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে এই রুজেলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই যে মাধ্যমিক পরীক্ষায় যারা বরাক উপত্যকার মধ্যে বিশেষ করে করিমগঞ্জ জেলার এবং বিশেষ করে রাতাবাড়ি থেকে যারা ভালো ফলাফল করেছে সবাইকে আমাদের পূর্বাঞ্চল প্রতিনিধির পক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছি। রাতাবাড়ির পশ্চিম টুকুবাড়ি থেকে খৈরুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিনিধি।